দেখিয়া ছুরি ঘচকে চামড়ায় আলগিনার নাহর গাছে বগা বগা ফুল ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায় মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাবো মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাবো বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সর্দার বলে লিপ পিঠে চাম এই যদুরা বর্ষার রূপ ডুয়ার্সে তার আপন মহিমায় ধরা পড়ে। চারপাশে সবুজ যেন আরও গাঢ় হয়, আর আকাশ থেকে নেমে আসা বৃষ্টির ধারা প্রকৃতিকে এক অন্যরকম সজীবতা দেয়। পাহাড়ের কোলে 4 দিন কাটানোর পর আমাদের এবারের গন্তব্য ছিল ডুয়ার্সের একটি 3 তারা রিসর্ট, যা চা বাগানের মাঝে অবস্থিত। রিসর্টের চারপাশে দিগন্ত বিস্তৃত চা বাগান, যেন সবুজ গালিচা বিছানো রয়েছে। বৃষ্টিতে ভিজে যাওয়া চা পাতার গন্ধ মনকে এক অন্যরকম শান্তি দেয়। শহুরে জীবনের ব্যস্ততা ছেড়ে এখানে এসে মনে হলো যেন প্রকৃতি তার সকল স্নিগ্ধতা নিয়ে আমাদের অপেক্ষায় ছিল। আপনাদের আগের পর্বে দেখিয়েছিলাম ঝান্ডি, মন্ডলগাঁও, ঋষভ, কালিম্পংয়ের সাইট সিন। পরপর ভিডিওগুলো আপনারা দেখেছেন। এবারে একটা নতুন ভিডিও এখান থেকে স্টার্ট করছি। এবারে আমরা যাব একদম ডুয়ার্সে, একটা সুন্দর চা বাগানের মধ্যে একটা রিসর্টে আমরা থাকবো একটা রাত। আপনাদের দেখাবো সুন্দর ওই রিসর্টটি এবং তার সাথে সাথে আশেপাশে কিছু সাইট সিন আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গরুবাথান মোড়ে। এখান থেকেই স্টার্ট হয়েছে কিন্তু পাহাড় মোটামুটি কালিম্পংয়ে যাবার। তো আর আমার পাশ থেকে বয়ে চলেছে চেল নদী। এই দেখুন, আর হচ্ছে এই যে ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরুবাথান। আরেকটা ব্যাপার বলি, এটা কিন্তু একটা পিকনিক স্পট। এখানে কিন্তু প্রচুর মানুষ পিকনিক করতে আসে। এখানে প্রচুর পিকনিক স্পট রয়েছে। এই যে গরুমারা জঙ্গল ক্যাম্প রিসর্ট, এই যে ডানদিক বাদিক দুদিকেই আছে। এই যে এই পুরোটা জঙ্গল, গরুমারা জঙ্গলের এরিয়া। এই আমরা চলে এলাম বাতাবাড়ি। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে, দূরে দেখা যাচ্ছে এই যে আমার বাঁদিকে আমাদের কাসকাট্টি কাউন্টি। কাছাকাছি চলেই এসছি। আমরা ফাইনালি চলে এলাম হচ্ছে কাসকাট্টি কাউন্টিতে। অলরেডি ডুয়ার্সে ঢুকেই গেছি। যাক, এই জার্নির পর এবারে গিয়ে হচ্ছে আমাদের সবার প্রথমে চেকিংটা করব সবার প্রথমে। আর হচ্ছে এই হচ্ছে রিসেপশন। এখানে দেখুন ঢুকেই চেকিং টাইম হচ্ছে 12টা, চেক আউট হচ্ছে 10টা, যা নিয়ম আছে।
আচ্ছা, চেকিং করে নিয়ে এবার আমরা যাব আমাদের রুমে। যাই হোক, চেক ইন করে নিলাম। এবারে হচ্ছে আমাদের দিয়েছে ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার হচ্ছে 104। এই হচ্ছে 104 নম্বর রুম। ওয়াও, খুব দারুণ। টিভি রয়েছে, আর এখানে আপনারা ল্যাপটপ রেখেও কাজ করতে পারবেন প্রয়োজনে। ওখানে একটা প্লাগ পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, এদিকে একটা জানালা রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। দারুণ দারুণ। এখান থেকে বাইরে বেরিয়েই একটা ব্যালকনি মতো রয়েছে। ওয়াও, অসাধারণ। বাইরে বেরিয়ে এরকম একটা সুদৃশ্য চা বাগান দেখুন, অসাধারণ, জাস্ট ভাবাই যায় না। ওয়েল ডেকোরেটেড। ইন্টেরিয়ারটা মারাত্মক ইন্টেরিয়ার। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ইন্টেরিয়ারটা খুব সুন্দর, খুব সিম্পল ইন্টেরিয়ার, মানে খুব মানে কি বলবো, মার্জিত ইন্টেরিয়ার। এটা হচ্ছে 3 স্টার ক্যাটাগরির একটি হোটেল, যার ফলে বুঝতেই পারছেন। আর মোটামুটি অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ অ্যাম্বিয়েন্স। আর এই হচ্ছে কিং সাইজের বেড। এখানে অনায়াসে 3 জন থাকা যায়, 2 জন থাকতে পারবে। আর এখানে বেশ সুসজ্জিত টাওয়েলগুলো একদম সুন্দর সাজিয়ে রেখেছে। আর ওখানে ইলেকট্রিক কেটেল, জলের বোতল রয়েছে যেরকমটা হয়। আর টয়লেট খুব সম্ভবত এই দিকে আছে। ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। গিজার রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, আর ওয়েস্টার্ন স্টাইল। ওখানে টিস্যু পেপার দেওয়া আছে, আর একটা সুন্দর বেসিন, একদম জাগুয়ারের বেসিন, যেরকম হওয়া উচিত। আর এখানে মিরর রয়েছে, প্লাগ পয়েন্টও রয়েছে। কেউ যদি হেয়ার ড্রায়ার ইউজ করতে চায় এই ওয়াশরুমে। আর এদিকে পর্দা দেওয়া রয়েছে। যাই হোক, আজকে উঠেই আমরা প্রথমে যে রুমটাতে থাকবো সেই রুমটা আপনাদের দেখালাম। আস্তে আস্তে পুরোটা কিন্তু আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। আর আরেকটা জিনিস দেখা হয়নি, আমাদের এখানে বাথ কিট দেওয়া হয়েছে। কি কি আছে দেখে নিই একটু। এটা হচ্ছে ডেন্টাল কিট। ডেন্টাল কিট দুটো দেওয়া আছে, একটা চিরুনি দেওয়া আছে, আর একটা সোপ দেওয়া আছে। আর এখানে 3টে রয়েছে। একটা হচ্ছে
শাওয়ার জেল, একটা ময়শ্চারাইজিং কন্ডিশনার, আর একটা হচ্ছে কন্ডিশনিং শ্যাম্পু, এই হচ্ছে রয়েছে। যাই হোক, এগুলো মোটামুটি দেখালাম আপনাদের। ও আর এখানে রয়েছে একদম চায়ের সরঞ্জাম, দুটো কাপ রয়েছে, গ্লাস রয়েছে, আর এইখানে রয়েছে একদম কফি, চা, এটা হচ্ছে সুগার, এটা হচ্ছে মিল্ক পাউডার আর কি। আর এখানে রয়েছে এসি, মানে ডুয়ার্সে কিন্তু গরম ভালোই থাকে যতটুকু আমি জানি। হ্যাঁ, মানে ডুয়ার্সে গরমটা ভালোই পড়ে, মানে বিশেষ করে গরমকালে এই জায়গাটাতে বেশ গরম থাকে। যাই হোক, ডুয়ার্সে এলাম, আজকে এখানে থাকবো, রাতটা এখানে আমরা কাটাবো, আর আপনাদের পুরো এই হোটেলটাকে এক্সপ্লোর করে দেখাবো। হ্যাঁ, বাইরে আশেপাশে যদি কিছু আমরা পাই নিশ্চয়ই দেখাবো আপনাদের, কিছু সাইট সিন করাবার চেষ্টা করব। তো যাই হোক, এখন আপাতত আমরা ফ্রেশ হয়ে নিই। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:35 হয়ে গেছে। তো এখন আমাদের তো চলে এলাম ডাইনিং রুমে, আমরা খাওয়া দাওয়া করবো। তো এই মুহূর্তে টাইম হচ্ছে 1:35, আর দেখুন এই ডাইনিং রুমটাও কিন্তু বেশ সুসজ্জিত, বুঝতেই পারছেন, দারুণ। এই হচ্ছে আমাদের লাঞ্চ, মানে আজকের লাঞ্চ চলে এলো, আর প্রথম দিনের লাঞ্চ, মানে প্রথম দিন বলতে একটা দিনই থাকবো আমরা, আজকের লাঞ্চ আর কি। তো লাঞ্চে কি কি রয়েছে আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেব। হ্যাঁ, এখন ঘড়িতে হচ্ছে 1:40 হয়েছে, আর আজকে আমরা প্রথম দিন অর্থাৎ ফার্স্ট ডে, মানে যদিও বা একদিনই থাকবো, কালকেই আমাদের চলে যেতে হবে এখান থেকে, মানে আমরা চলে যাব আর কি। অনেক দিন হলো আমরা এসেছি, তা দেখাই আপনাদের আজকে লাঞ্চে কি কি রয়েছে। লাঞ্চে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইস রয়েছে, এটা হচ্ছে বাসমতি চালের রাইস ভাত আর কি। এখানে ডাল রয়েছে, এখানে ফুলকপি দিয়ে একটা সবজি রয়েছে, আর এই পাশে আরেকটা মিক্স ভেজ রয়েছে, আর আলু ভাজা রয়েছে, চাটনি রয়েছে, দই রয়েছে, একটা মিষ্টি রয়েছে, একটা আর পাঁপড় রয়েছে। আর যেটা আমরা স্পেশালি অর্ডার করেছি সেটা হচ্ছে এই হচ্ছে মাছ, এই হচ্ছে ইলিশ মাছ। এই সদ্য আমরা করে এলাম ইলিশ উৎসব, ইলিশ খেয়ে এলাম, আবার এখানেও ইলিশ। তো ডুয়ার্সে ইলিশ খাওয়ার মজাই আলাদা। আমরা তো সুন্দরবনে ইলিশ খেয়ে এসেছি, এবার ডুয়ার্সে ইলিশ খেয়ে দেখি খাবারটা, ইলিশটা কেমন। যাই হোক, খাওয়া শুরু করছি। হ্যাঁ, আর দেরি করবো না, অনেক সময় হয়ে গেছে, আবার আমাদের বেরোতে হবে। খাওয়া দাওয়া মানে ভীষণ ভালো খাওয়া দাওয়া হলো। মানে পাহাড় থেকে নেমে সমতলে এলাম, আমরা সমতলের লোক, বুঝতেই পারছেন। যাই হোক, খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে। তা এখন একটু বেরোবো, সাইট সিইং বলতে কাছাকাছি যা কিছু থাকে যদি একটু দেখবো, দেখে ওই গাছবাড়ি, তারপরে মূর্তি নদী, এরকম দেখি কি দেখা যায়। যেটাই হোক, এবার একটু বেরোই, গিয়ে দেখি।
যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরুমারা জঙ্গল, আর গরুমারা জঙ্গলের কাছেই হচ্ছে নদী দেখা যাচ্ছে, অবশ্য আমার ক্যামেরায় আসছে না, ওটাই হচ্ছে মূর্তি নদী। এবং এই মূর্তি নদীতে কিন্তু মানে গরুমারা জঙ্গলে গেলে আপনারা ওই ওয়াচ টাওয়ার থেকে গন্ডার অনেক দেখতে পাবেন। আর এখন আমরা চলেছি একদম মূর্তি নদীর যে স্পটটা যেখানে আই লাভ মূর্তি আছে ঠিক সেই স্পটে। ফাইনালি মূর্তি, আর এখান থেকে দেখুন মূর্তি নদী বইছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, বিকেলবেলা করে স্থানীয় মানুষেরা বা যারা ট্যুরিস্ট আসবেন তারা এখানে বসতে পারেন। আমরাও বসি একটু, আমিও একটু বসলাম। আর এই মূর্তি নদীতে আমি বহুবার এসছি, বহুবার অগন্তিবার এসছি। তখন ওই ব্লগ ট্রক করতাম না, যখন আসতাম প্রায় জলপাইগুড়ি আসলেই মোটামুটি আমার এই মূর্তি নদীর এখানে ঘুরতে প্রায়ই আসতাম। হ্যাঁ, এখন জল তো অনেক কম। দারুণ। আর এই দেখুন দূরে জেলেরা মাছ ধরছে, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, হাতে জাল, পিছনে ওই মাছ রাখার কি বলে ওটাকে, কুটুরি নাকি, যাই হোক। আর এইখানে সুন্দর জল বয়ে যাচ্ছে, জল ধাক্কা খাচ্ছে, অপূর্ব। জলের স্রোতটা দেখো, আমাদের যদি দেখাই, এই দেখো। বলছি মূর্তি কোর্স কমপ্লিট করলাম, মূর্তি কমপ্লিট করে এবার যাচ্ছি আমরা চা বাগানের দিকে। হ্যাঁ, সেই চা বাগানের নাম হচ্ছে বড়দিঘি চা বাগান। আর এখানে তো প্রচুর চা বাগান, ঘরে ঘরে চা বাগান, মানে সবার বাড়িতেই অল্প ছোট্ট জায়গা, তার মধ্যেও চা গাছ রয়েছে। মানে এটা কিন্তু এখনকার সময়ে আমি নর্থ বেঙ্গলে প্রায়শই আসি। 10 বছর আগেও এরকম বাড়ি বাড়ি চা বাগান আমি দেখিনি। 10 বছর আগেও এতটা ছিল না, তবে এখন কিন্তু অনেক জায়গাতেই চা হচ্ছে। গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। আলগিনার নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, মনে করি আসাম। এই দেখো কত চা পাতা, সব এগুলো কিন্তু চা পাতা দেখতে পাচ্ছেন। এই পাতাগুলো এখন নিয়ে যাওয়া হবে ফ্যাক্টরিতে, তারপরে তৈরি হবে চা। আর এই হচ্ছে পাতা, আপনাদের দেখাই। এই একটা পাতা নিলাম আমি, এগুলো তো নিয়ে যাওয়া হবে ফ্যাক্টরিতে। আর একটা পাতা আমি নিয়ে নিলাম সঙ্গে। আমরা যে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে টিয়া বন ফরেস্ট। এই যে এটা হচ্ছে টিয়া বন ফরেস্ট। এই হচ্ছে আমাদের হোটেল টাস্কার টি কাউন্টি। আর এখান থেকে গিয়ে এই হচ্ছে এলিফ্যান্ট ক্যাম্প, এটা হচ্ছে ধূপজোড়া বিট। আর এই হচ্ছে এলিফ্যান্ট, এখানে আপনারা হাতি দেখতে পাবেন।
তবে 6টা পর্যন্ত, 6টার পরে বন্ধ হয়ে যায়। সিদ্ধার্থ আর এই হচ্ছে আমাদের হাতিগুলো দেখতে পাচ্ছেন, 1 2 3 4 হ্যালো 5 6 7। আমার চোখে পড়ছে প্রায় 7টা হাতি এখানে রয়েছে। আরো আছে গৌতমদা? হ্যাঁ আরো আছে দেখো 7, আমি এখানে 7টা দেখতে পাচ্ছি টোটাল, ওই সব মিলিয়ে। ওই যে দেখো এই যে হাই প্রচুর মানুষ কিন্তু দীঘায় রয়েছে, একদম মাঠ থেকে আসি, ছোট থেকে বড় কেউ বাদ নেই। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 6টা, আমাদের কোনো কাজ নেই মানে কি এসছি এই যে আমরা দেখুন দুজনে আড্ডার মুডে বসে আছি, আর তার সাথে চলছে আমার চ্যানেলের ভিডিও। এই দেখুন, এটা হচ্ছে লোকাল ট্রেন। লোকাল ট্রেনে আমি একদম হাওড়া থেকে দীঘা যাব, মাঝখানে একটা ব্রেক হবে এবং কোথা থেকে যাব, কোন ট্রেনে যাব, একদম নতুন ট্রেন। আপনারা কিন্তু এই ট্রেনের ভিডিও এর আগে দেখেননি, তাই আপনাদের বলছি হ্যাঁ ভিডিওটা দেখুন। এই ট্রেনটা হওয়াতে আপনারা 9ই আগস্ট। এখন ঘড়িতে 6টা বেজে 20 মিনিট হয়েছে। হ্যাঁ, বিকেলের স্ন্যাক্স অলরেডি চলে এসছে। আমাদের বলেছিল, আমরা বলেছি রুমে দিয়ে যান। আমরা এখন এই রুমে বসে আছি, অ্যাকচুয়ালি আমরা টিভি দেখছিলাম বসে বসে। হ্যাঁ, তো স্ন্যাক্স কী এসছে সেটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে আমাদের স্ন্যাক্স বলতে আজকে এসছে মোমো। এই হচ্ছে মোমো, চিকেন মোমো এবং ভেজ মোমো, দুরকম মোমো আছে। আর উত্তরবঙ্গে এসে তো মোমো খেতেই হবে না। উত্তরবঙ্গে মোমোটা কিন্তু সবসময়ের জন্যই স্পেশাল, এই কারণেই যেখানে মোমোর দামটা খুবই কম, মানে কোনো সন্দেহই নেই। আমার যতদূর মনে পড়ে 2000 সালে জলপাইগুড়িতে আমি 5 টাকায় প্লেটে মোমো খেয়েছিলাম। হ্যাঁ, প্রায় 8টা মতন ছিল মোমো, 5 টাকা প্লেট, মানে 2000 সালের কথা বলছি আমি। না সরি ভুল বললাম, হ্যাঁ ওরকমই 2005 কি 6। হ্যাঁ, আর এই হচ্ছে মোমো, একটা খেয়ে মানে টেস্ট করে দেখি। দারুণ, অসাধারণ। তো আজকে আমাদের ডিনারে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর এই হচ্ছে চিলি চিকেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আজ রাতে ডিনার। দাঁড়াও এক মিনিট, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর রয়েছে দই এবং মিষ্টি, মানে একটা করে সন্দেশ আর দই। এই হচ্ছে আজকের ডিনার। তো এখানে একটু আলোটা কম আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো যাই হোক, খাওয়া শুরু করবো একটু পরেই। আজকে প্ল্যান করেছিলাম যে রাতে চাইনিজ খাবো, মানে নাই ভেবেছিলাম যে ইন্ডিয়ানই খাবো, এ বললো চাইনিজ খাবে। আচ্ছা, সেই জন্য চাইনিজই অর্ডার করা হলো। নর্মাল খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু ভালো, এবং খাওয়া দাওয়া নিয়ে কোনো মানে কথা হবে না। আমি এখন পর্যন্ত দুপুর মানে লাঞ্চ করেছি, আর এই ডিনার করছি। তার আগে স্ন্যাক্স ওই সন্ধেবেলা করেছি। মানে খাবার 100তে আমি 100 দেব, এত সুন্দর, মানে সব ঠিক আছে। মানে যে কোনো খাবার দুপুরে যা খেয়েছি আপনাদের দেখিয়েছি, সন্ধেবেলা খেয়েছি মোমো, সেটাও দেখিয়েছি। খাবার নিয়ে কোনো কথা হবে না, স্বাদ সব কিছু ভালো, তাই তো? একদমই তাই। হ্যাঁ, আর তার থেকে বড় কথা, আমরা যে জায়গাটায় রয়েছি এখন, যখন তখন কিন্তু লেপার্ড আসতে পারে। না সেটা তো একটা ভয় আছেই, যা দেখলাম। ভয় একটু লাগছে না যে তা না, কিন্তু যতটুকু আমি জানি যে এই সময় লেপার্ডরা খুব একটা বাইরে বেরোয় না। এবার সেটা আসতেও পারে, সেক্ষেত্রে এলিফ্যান্ট বা হরিণ, না সে যদি আমরা প্রপার ডুয়ার্সে রয়েছি এখন। তবে যেটা আমি আপনাদের বলিনি সেটা হচ্ছে আজকে রাত্রে আমরা বেরোবো, যেহেতু এই মুহূর্তে
জঙ্গল সাফারি বন্ধ আছে, তাই বাইরেটা একটু দেখব যে কোথাও কোনো কিছু দেখা যায় কি না, আর একবার ট্রাই করবো আর কি। বেরোবো আমরা ওই 10টার দিকে, যার জন্য আজকে সকাল সকালই খাওয়া দাওয়াটা করছি। নর্মালি ঠিক আছে, আর 9টা তাও ঠিকই আছে, কিন্তু সম্পূর্ণটা দর্শকদের কথা মাথায় রেখেই আমরা বেরোচ্ছি। একদমই, কিন্তু আপনাদের কথা মাথায় রেখেই, যদি আপনাদের সামনে কিছু তুলে ধরতে পারি সেটাই, যদি কিছু ধরা পড়ে। হ্যাঁ, কারণ না পেলে সেটা আলাদা ব্যাপার। তবু অনেকে বলতে পারেন যে দাদা আপনার ডুয়ার্স গেলেন, কিছুই দেখতে পেলেন না। একদমই। হ্যাঁ, এবার আমরা আমাদের 100% ট্রাই করবো। আরেকটা ব্যাপার হচ্ছে এই হোটেলটা এত সুন্দর জায়গায়, মানে আপনারা দেখেছেন কিছুটা, কালকে আরও দেখাবো, অপূর্ব। আমরা কেন সিলেকশন করেছি সেটা বলো। সিলেক্ট কেন করলাম? ডুয়ার্সে তো একাধিক প্রপার্টি আছে, হোমস্টে আছে, কিন্তু আমার কেন সিলেক্ট করেছি তার কারণ একটাই, মানে কি বলবো, এই হোটেলের তার কারণ হচ্ছে সামনেই গরুমারা ফরেস্ট, সামনেই মূর্তি নদী, আর এই প্রপার্টিটার চারদিকে এত সুন্দর ভিউ, সামনেই পর্দা খুললেই চা বাগান, এত সুন্দর, মানে পজিশনটা এত সুন্দর জায়গায়, এটা দেখেই আমরা চয়েস করেছিলাম এই প্রপার্টিটা। দেখো রিভার সাইডে অনেকেই থাকে, মাউন্টেন ভিউতেই অনেকে থাকে, পাহাড় জঙ্গল নদী মানেই কিন্তু ডুয়ার্স এক কথা, আর তার সাথে চা বাগান। যখন তোমরা হয়তো সকালে গৌতমদার ভিডিওতে বা আমার ভিডিওতেও দেখেছো হয়তো বা দেখবে, যখন তোমরা এন্টার করবে তখন তো প্রচুর চা বাগান, আর সেই চা বাগানের মাঝখানে, মানে তোমরা পর্দা খুললে চা বাগান, সামনে চা বাগান, পেছনে চা বাগান, যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে, যেটা তোমরা হয়তো দেখেছো বা দেখতে চলেছো, আশা করছি আমাদের মতো তোমরাও প্রেমে পড়ে যাবে। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 10:20 হয়েছে। তো বলেছিলাম আজকে রাতের দিকে একটু বেরোবো, একটু ঘুরতে, পারে কি একটু জাস্ট বাইরে যাওয়া, একটা রাতের ব্যাপার, তো একটা রাত আমরা এখানে থাকতে এসেছি, জাস্ট একটু ঘুরে চলে আসবো। তো একটু বেরোই, দেখি, রাস্তা দিয়েই যাবো ওদিকে ময়নাগড়ির দিকে, দেখি যাতায়াতের পথে, আসলে জঙ্গল তো ভয়ও লাগে, তবু ঘুরতে যাচ্ছি, একটু যাই ঘুরে আসি, দেখি কেমন লাগে। আমিও না 1x নেবো গৌতমের মতোই। যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছেন, এখন হচ্ছে সাফারি বন্ধ, জঙ্গল সাফারি, তাই রাত্রিবেলা আমরা একটু বেরিয়ে পড়লাম। যদি রাস্তায় কিছু দেখা পড়ে, যদি কোনো বন্য প্রাণী দেখা যায়, নর্মালি দেখা যায় না, তবু একটু বেরোলাম আমরা, দেখা যাক যদি কিছু পাওয়া যায়। তবু যেতে যেতে কিছুটা পথ যাওয়ার পরে আমরা একটি জায়গায় দেখলাম কিছু হরিণ চোখে পড়লো অবশ্য, হ্যাঁ, অন্ধকারের মধ্যে তারা বাইরে এসছিল, টর্চ জ্বালিয়ে দেখতে পেলাম যে কিছু হরিণ রয়েছে ওখানে। ওটা রাস্তা থেকে একদম বাইরেটা দেখা গেল। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, অসুবিধা নেই, এই তো। গুড মর্নিং ফ্রম টাস্কার টি কাউন্টি। এই মুহূর্তে ব্যালকনিতে দাঁড়িয়ে আমি চা খাচ্ছি, আর এই পাশের ভিউটা আপনারা একটু দেখুন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ,
সবুজের সমারোহ। এরকম ব্যালকনি থেকে এই সবুজ পাওয়াটা মানে সত্যি, মানে আমি বলবো যে এত সুন্দর একটা ভিউ এই ব্যালকনিতে বসে, এটা খুবই কম পাওয়া যায়। হ্যাঁ, এটা পাচ্ছি, খুব ভালো লাগছে। আর বর্ষার ডুয়ার্স মানে বুঝতেই পারছেন, চারিদিকে নতুন কচি কচি পাতা, সবুজ একদম। আর এইখান থেকে ডান দিকে হচ্ছে আমাদের গাছবাড়ি। এখানেই রয়েছে হাতিগুলো। এখন তো এই সময় জঙ্গল সাফারি বন্ধ, বুঝতেই আপনারা জানেনই। হ্যাঁ, যার ফলে হাতিরাও এখন একটু রেস্ট নিচ্ছে। আর এইখান থেকেই, এই গাছবাড়ি থেকেই সমস্ত হাতিগুলো কিন্তু এখান থেকে বের হয়, মানে এটাই হচ্ছে ওদের রাস্তা, এই রাস্তা দিয়েই বেরোয়। আর অন্যান্য সময় আপনারা এখান থেকে দেখতেও পাবেন, যদি কপাল ভালো থাকে, অনেক সময় লেপার্ডও দেখা যায়। আর হরিণ তো রয়েছে, এই দেখুন, দারুণ, বেশ উপভোগ্য এই জায়গাটা। টাস্কার টি কাউন্টি, আমার তো ভীষণ পছন্দ এই হোটেলটা। মানে ডুয়ার্সে আসলে আমি আপনাদের রেকমেন্ড করব এখানে আসার জন্য। এখানে দেখুন বেতের চেয়ার, বাঁশ এবং বেতের তৈরি আর কি চেয়ার। চলে এসেছি সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে অনেক রুম রয়েছে। আপনাদের এই পুরো ব্যালকনিটা তো দেখাচ্ছি, এপাশে দেখিয়েছি। আর এই সেকেন্ড ফ্লোরটা দেখুন, একটা দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। রুমগুলো দেখাই। এই উপরে রয়েছে 203 নম্বর রুম। ওয়াও, দারুণ দারুণ। ওহ, দেখুন শুধু এখানে যে বেডগুলো রয়েছে, এখানে দুটো কিং সাইজ বেড। আর অ্যাম্বিয়েন্সটা শুধু দেখুন। আপনাদের একটু দেখাই এগিয়ে গিয়ে। এখানে কিং সাইজ বেড রয়েছে, একটা দুটো, মানে এখানে দুজন চারজন, আর মোটামুটি 5 জন হয়ে যায়। আর এপাশে রয়েছে, দেখাই একটু, আর চারদিকটা দেখুন শুধু একদম বাঁশের ছিলা দিয়ে তৈরি ওয়ালটা। হ্যাঁ, এখানে সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। আর মোটামুটি সবই নর্মাল যা থাকে সেগুলো আছে, কিন্তু এখানে সুন্দর ওয়াল পেন্টিংগুলো দিয়েছে, খুব সুন্দর সুন্দর। দারুণ। আর এই পাশে জানলা রয়েছে, এখান থেকেও আপনারা ভিউ নিতে পারবেন। ওয়াও, আপনাদের যদি একটু বলি, এই রুমগুলোর ট্যারিফ আছে কিন্তু 5,500 করে। আর এদিকে রয়েছে ওয়াশরুম। এই ঢুকেই তিনটে বেসিন, আর ওয়েস্টার্ন স্টাইল কমোড।
এই আপনাদের একটা সেকেন্ড ফ্লোরের 203 নম্বর রুমটা আপনাদের দেখালাম। এবার হচ্ছে চলে আসছি আরেকটা, যেটা হচ্ছে 204 নম্বর রুম। ওয়াও, এই রুমের অ্যাম্বিয়েন্সগুলোই দুর্ধর্ষ, মানে এত সুন্দর, বেশ ওয়েল ডেকোরেটেড। আর এখানে ওখানে ওই বাঁশের ছিলা দিয়ে ওয়ালগুলো করা, হ্যাঁ, আর পেন্টিং রয়েছে। আর 203 নম্বর রুমে যেরকম প্ল্যাটফর্ম করা ছিল বেডগুলোতে, হ্যাঁ, এখানে কিন্তু সেই প্ল্যাটফর্মটা করা নেই। এখানে নিচে, এখানে 4 জন, ম্যাক্সিমাম হলে 5 জন হয়ে যাবে আরামসে। দেখুন এগুলো পুরো বাঁশের খাটগুলো, এই যে বেডগুলো কিন্তু সব বাঁশের, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরো বাঁশের, সব বাঁশের কাজ এখানে। এখানে বসে টিভিতে আপনারা খবরের কাগজ, ম্যাগাজিন, এখানে বসে আপনারা টিভি দেখতে পারবেন। আর মোস্ট প্রবাবলি এইখানে টয়লেট রয়েছে। এটা একটু দেখাই এখানে। ওয়াও, বিশাল বড় ওয়াশরুম। এখানেও দেখুন উপরের দিকে বাঁশের কাজ করা, আর এই প্ল্যাটফর্মগুলো খুব সম্ভবত কাঠের। প্ল্যাটফর্মটি একটু, ছাদগুলো কিন্তু কাঠের মনে হচ্ছে। বেশ অনেক বড় ওয়াশরুমটা। আর এ পাশেও একটা রয়েছে। ওয়াও, বিশাল বড়। দারুণ। আপনাদের এই 201 নম্বর রুমটা দেখাই। এই 201 নম্বর, এটা কিন্তু ডিলাক্স রুম। এই দেখুন, এখান থেকে আপনারা বসে 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 বিছানায় বসে আপনারা এই প্রাকৃতিক দৃশ্য নিতে পারবেন। সামনে চা বাগান দেখুন, অসাধারণ। তাহলে আপনাদের যে রুমটা দেখালাম, এই ডিলাক্স রুমটা, এটা কিন্তু মানে 4,500 টাকা, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই হচ্ছে রুমের ট্যারিফ। আপনাদের 201টা যেটা দেখালাম আর 202 মোটামুটি একই রকম, ঠিক আছে। তো উপরের ঘরগুলো হয়ে গেল মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে আমাদের এন্ট্রান্সের যে ব্যালকনিটা, সেটা হচ্ছে এটা, বারান্দা বলতে পারি, যাই হোক, এটাও কিন্তু খুব সুন্দর। বাইরের ভিউটা কিন্তু দারুণ।
আমরা যে ফ্লোরে রয়েছি সেখানকার আরেকটা রুম আপনাদের দেখাই, 101 নম্বর রুম। একদম আপনাদের সবার প্রথমে দেখাই, সুন্দর পেইন্টিং রয়েছে এখানে। এপাশে একটা ঘড়ি রয়েছে, এটা হচ্ছে ড্রয়িং রুম। আর বেডরুমে যাই, এই হচ্ছে বেডরুম, একদম নর্মাল যেরকম হয়। আমাদের রুমের থেকে কিন্তু এই রুমটা একটু তুলনামূলক ছোট আছে, আমাদের রুমটা অনেকটাই বড়। এখানেও সুন্দর পেইন্টিং রয়েছে, সুন্দর পেইন্টিং রয়েছে। এখানে একটা সোফা রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, তার মধ্যে সুন্দর বেশ শোপিস রয়েছে। এখানে একটা টব রয়েছে, টবে গাছ নেই, তবে লাগবে আগামী দিনে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। আর এটা একটা কিং সাইজ বেড। আর আপনাদের ওয়াশরুমটাও একটু দেখাই। আপনাদের ওয়াশরুমটা একটু দেখাই। দারুণ, ওয়েস্টার্ন স্টাইল, আমাদের বাথরুমটার মতোই। আমরা যে রুমে আছি আর কি, এখানে একটা বিগ সাইজের মিরর রয়েছে। এখানে একটা জানালা রয়েছে, এখানে কার্টেন দেওয়া। আর এই বিছানায় বসে বসে আপনারা কিন্তু বাইরের ভিউ সুন্দর নিতে পারবেন। আপনাদের একটু বাইরে দেখেন। ওয়াও, একদম প্রত্যেকটা ব্যালকনিতে দুটো করে বসার জায়গা রয়েছে। এখানে বসে দিব্যি আপনারা সকালবেলা চা খেতে পারবেন, চা পান করতে পারবেন, মর্নিং টি খেতে পারবেন এখানে বসে। আর এই বাইরের দৃশ্য দেখতে দেখতে আপনারা দারুণ। তবে ড্রয়িং রুমটাও আমার ভীষণ পছন্দ, আমার পার্সোনালি ভীষণ পছন্দ। আমি যেটা খাবো না, জাস্ট একটা বাইট। তো চলে আসছে ব্রেকফাস্ট কি আছে বলে দাও, বাস কাজ শেষ। আচ্ছা, ব্রেকফাস্ট আমাদের চলে এসছে। আমি বলে দিই আপনাদের ব্রেকফাস্টে কি কি রয়েছে। এখানে একটা এটা হচ্ছে মূলত আলু পরোটা, এই হচ্ছে আলু পরোটা। আর এখানে রয়েছে একটা টক, এখানে সস রয়েছে, এটা হচ্ছে দই। তা শুরু করি। খুব ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা কিন্তু আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এখন যাব আমরা ময়নাগুড়ি রোড, সেখান থেকে আমাদের ট্রেন আছে 13142 ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়ে এবং শিয়ালদা গিয়ে পৌঁছয়। আর আমাদের ট্রেন ঠিক 1:53 মিনিটে। তো যাই হোক, ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরছি, এটাই
আর কিছু বলার নেই নতুন করে। আপনাদের সবাইকে মানে যারা দর্শক আছেন তাদেরকে বলবো আপনারা একবার অন্তত ডুয়ার্সে আসুন এবং এই টাস্কার টি কাউন্ট্রিতে আপনারা থাকুন, অভিজ্ঞতা সঞ্চয় করুন, আপনাদের ভালো লাগবে। সুন্দর এই চারদিকে চা বাগান যা রয়েছে এগুলো মানে ওভারঅল আপনাদের ভীষণ ভালো লাগবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।